জয়ী দিবাকে বলে, মা মাগো আমি তোমার রূপা। দিবা বলে, তুই আমার সে হারিয়ে যাওয়া রূপা? সূর্য বলে, আমি জানতাম তুই আমার রূপা, তোকে দেখলে আমার বারবার রূপার কথা মনে পড়তো, একটাবার বাবা বলে ডাকমা। অবশেষে মিল হলো চারজনের। পুরো ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জয়ী প্রিন্সিপাল মিসের কাছে জিজ্ঞেস করে, আমাদের স্কুলে কি কোনো মেডিকেল ইনচার্জ রয়েছে? প্রিন্সিপাল মিস বলে, হ্যাঁ রয়েছে। জয়ী বলে, তার নাম কি ডক্টর শ্রীবাস্তব? প্রিন্সিপাল মিস বলে, কই না তো, তার নাম তো ডক্টর খান। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? জয়ী বলে, না এমনি, আমি হয়তো আগের স্কুলের সাথে কনফিউজ হয়ে গেছিলাম। জয়ী মনে মনে বলে, তাহলে ওটা কে ছিল? আমার কাছে তার কি জানার থাকতে পারে? গলাটা কেমন জানি চেনা চেনা লাগলো। জয়ের সেদিনকের ঘটনার কথা মনে পড়ে যায়। একজন এসে জয়ের সাথে জোর করছিল জয়কে নিয়ে যাওয়ার জন্য, বলেছিল ডক্টর সাহেব আমাকে পাঠিয়েছে। জয়ী মনে মনে বলে, তাহলে কি ডক্টর সেনগুপ্ত জানতে চাইছে জয়ী রূপা কিনা? জয়ী প্রিন্সিপাল মিসের রুম থেকে বের হলেই অলি এসে জয়ের সাথে কথা বলতে। অলি বলে, জয়ী আমি তোমাকে খুঁজছিলাম, আমরা কালই চারুকে নিয়ে ফিরেছি। জয়ী জিজ্ঞেস করে, চারু কি ঠিক আছে? অলি বলে, হ্যাঁ চারু এখন ঠিক আছে। জয়ী অলিকে জিজ্ঞেস করে, আচ্ছা অলি তুমি কি ডক্টর শ্রীবাস্তব প্রেমে কাউকে চিনো? অলি বলে, কই না তো। জয়ী আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যখন অসুস্থ ছিলে তখন কি তোমাদের বাড়ি থেকে কেউ দেখা করতে এসেছিল আমার সাথে? অলি বলে, বাবা গিয়েছিল, আর তো কেউ যায়নি। জয়ী মনে মনে বলে, তাহলে এতদিন পর কে আমার খোঁজ করছে? কে ছিল ওই মহিলা? অলি বলে, জয়ী তোমার জন্য একটা খবর আছে, ফাইনালি বাবা রাজি হয়েছে বিয়ে করার জন্য। জয়ীর মুখ গোমরা হয়ে যায়। এটা দেখে অলি বলে, কি হলো জয়ী, তুমি খুশি হওনি? জয়ী বলে, অলি তুমি কিছু মনে করো না, তুমি আমাকে বলো তোমার মা কিভাবে মারা গেল। অলি রেগে যায়। অলি বলে, তুমি আবার আমার মায়ের খোঁজ করছো? আমার মাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না, উনি আমাকে মারতে চেয়েছিল, উনি আমাদের জীবনে ফেরত আসলেই আমাদের জীবন উলটপালট হয়ে যায়। এইটা শুনে জয়ী মনে মনে বলে, তাহলে কি মা মারা যায়নি? সোনা এসব কি বলছে? জয়ী জিজ্ঞেস করে, তাহলে কি উনি বেঁচে রয়েছেন? অলি বলে, উনি আমার কাছে মৃত। এইটা শুনে জয়ী বলে, তার মানে মা বেঁচে রয়েছে, মা আমাদের আশেপাশে রয়েছে। জয়ী অলিকে বলে, তুমি ভুল ভাবছো। অলি বলে, আমি ঠিকই ভাবছি, আমি তখন ছোট ছিলাম, উনি ওনার মতো ভালো রয়েছে, উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমি কিছুতেই আর ওনাকে আমাদের লাইফে আসতে দেব না। জয় বলে, না কিছুতেই না, এরকম উনি করতে পারে না। অলি বলে, তুমি তো আমার মাকে চিনোই না, তাহলে কিভাবে বলছো? জয় বলে, মায়ের এরকম হয় না অলি। অলি বলে, অনেক হয়েছে, এখন চুপ করো। জয় মনে মনে বলে, আমার যে করে হোক মার কাছে পৌঁছাতে হবে, মাকে খুঁজে বের করতে হবে আমার। জয় অলিকে বলে, কোথায় আছেন উনি? অলি বলে, তোমার সেটা জানতে হবে না, তুমি জেনে কি করবে উনি কোথায় রয়েছে? জয় বলে, আমি দেখবো। এমন মা কি করে হয়? আমি আমার অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে বুঝতে পারি কে ভালো কে খারাপ। অলি বলে, ওনাকে দেখলে বোঝা যায় না, সবে ভাবে আমি খারাপ, ভাগ্য ভালো তুমি চোখে দেখতে পাও না, তাহলে তুমিও আমাকে খারাপ ভাবতে, তুমি বলতে মাই ঠিক আমি ভুল। জয় অলির হাত ধরে বলে, কালকে হসপিটালে আমার চোখের চেক আপ, কাল আমি জানতে পারবো আমার সার্জারি কবে হবে। এইসব কথা মিসকা লুকিয়ে লুকিয়ে শুনছিল। আমি এরপর দেখতে পাবো তোমার মাকে, তুমি একবার আমাকে তার কাছে নিয়ে যেও। অলি বলে, এসব কথা বাদ দাও, আমি তোমার চোখের চেক আপের সময় তোমার পাশে থাকতে চাই, ওই হসপিটালে আমার বাবা প্র্যাকটিস করে। এরপর অলি জয়ীকে ক্লাসরুমে নিয়ে যায়। এইসব কথা মিসকা শুনতে পায়। মিসকা বলে, এইটা আমি কি শুনলাম? কালকে কি তাহলে সেনগুপ্ত পরিবারে মিলন হবে? ওইখানে তো দীপাও থাকবে, তাহলে কি দীপার উপর জেনে যাবে? মা মেয়ে কি একে অপরকে চিনে ফেলবে? না না, এটা আমি হতে দিতে পারি না, আমি কিছুতে ওদের মিলন হতে দিব না। সূর্য জয়ের বাড়িতে যায়। ওই বাড়ি থেকে সবার কাছে জিজ্ঞেস করে, ভাই কোথায়? উর্মি বলে, ও নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে, আর আমি বাইরে থেকে বন্ধ করে রেখেছি। সূর্য বলে, ঠিক কাজ করেছো, তুমি এটা একদম ঠিক কাজ করেছো। কাকাই বলে, সূর্য তুই সবেমাত্র ফিরলি, একটু শান্ত হয়ে বস। সূর্য বলে, তুমি এটা কি বলছো? আমি দাদা হয়ে কিভাবে শান্ত হয়ে বসে থাকবো এটা জানার পর? ও যে পাপ করেছে এটা শাস্তি ওকে পেতেই হবে, আমি চুপ করে বসে থাকবো না, ভাইকে ডেকে দাও, ভাই কোথায় রয়েছে? কাকাই বলে, আচ্ছা ঠিক আছে, কি হবে নাকি না হবে সেটা আমরা একসাথে বসে ঠিক করি। সূর্য বলে, আমার দাদা হিসেবে কিছুই করার নেই, কিন্তু আমার ভাই হিসেবে আমি এটাই চেষ্টা করবো ওর যেন শাস্তিটা কম হয়, কিন্তু শাস্তি ওকে পেতেই হবে। কাকাই বলে, আমি জানি সূর্য তুই রেগে রয়েছিস, কিন্তু যা হবার তো তা হয়েই গিয়েছে। সূর্য বলে, না কাকিয়া, এখন তোর কিচ্ছু হয়নি, এখন হবে, ও যে পাপ করেছে সেটা শাস্তি ওকে পেতেই হবে। কাকাই বলে, ফুটেজটা দেখালে তো দীপা ছাড়া পেয়ে যাবে। সূর্য বলে, হ্যাঁ ফুটেজ দেখলে হয়তো দীপা ছাড়া পাবে, কিন্তু ভাইকে যদি এভাবে ছেড়ে দেই তাহলে ও বড় কোনো ক্রিমিনাল তৈরি হবে, আর আমি দাদা হিসেবে এটা হতে দিতে পারি না, আমি দাঁড়িয়ে থেকে ওর শাস্তি দেবো। কাকে বলে, উর্মি তুমি কিছু বলছো না কেন? উর্মি বলে, আমি দাদার সাথে একমত, আমিও চাই ও শাস্তি পাক, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। সূর্য আর উর্মি জয়ের রুমের দিকে যায়, কিন্তু রুমে ঢুকে জয়কে খুঁজে পায় না। কাকাই বলে, ও পালিয়েছে। উর্মি বলে, কত বড় ক্রিমিনাল হয়েছে ও, পালিয়ে গেল? সূর্য বলে, পালিয়ে কোথায় যাবে, ঠিক খুঁজে বের করবো ওকে, জীবনে ও অনেক ভুল করেছে, কিন্তু আর না, এবার আমি সব ঠিক করব। পরের দিন সাক্ষ্যদীপ জয়কে হসপিটালে নিয়ে আসে, তখন অলি ও সূর্যর সাথে আসে। সূর্য জয়কে বলে, অলি আমাকে বলল আজ নাকি তোমার চেক আপ, আর আমি হসপিটালে রয়েছি, যদি কোনো হেল্প লাগে আমাকে একটু বলবেন। সাক্ষ্যদীপ বলে, আপনি যা হেল্প করার তা অলরেডি করে দিয়েছেন,
জয় মনে মনে বলে, ডক্টর সেনগুপ্ত বাবাকে কি হেল্প করেছে? সাক্ষ্যদীপ আবার বলে, আপনি হেল্প না করলে তো মিসেস সেনগুপ্তকে আমরা ছাড়াতে পারতাম না। সাক্ষ্যদীপ তখন অলির মুখের দিকে যায়। অলি এটা শুনে রাখতে শুরু করেছে। সাক্ষ্যদীপ মনে মনে বলে, ডক্টর সেনগুপ্ত হয়তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। সূর্য বলে, আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল। অলি বলে, আচ্ছা আমরা কি জয়কে নিয়ে যেতে পারি? সাক্ষ্যদীপ বলে, আসলে আমরা মিসেস সেনগুপ্তের জন্য অপেক্ষা করছি। মিসেস সেনগুপ্ত আসলে আমরা ভেতরে ঢুকবো। অলি বলে, কেন? ওনার জন্য কেন অপেক্ষা করতে হবে? সাক্ষ্যদীপ বলে, কারণ উনি আমাদের আপনজন। সাক্ষ্যদীপ জয়কে বলে, বেটা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার রিপোর্ট কার্ডগুলো নিয়ে আসছি। সাক্ষ্যদীপ চলে গেলে সূর্য অলিকে বলে, প্লিজ হসপিটাল এসব বিষয়ে কথা বলো না। অলি বলে, আমিও কথা বলতে চাই না। জয় মনে মনে বলে, এজির কথা শুনে অলি কেন রাগ করছে? এজি তাহলে কে, যার সাথে কথা বলতে গিয়ে আমার এখনো কথাই হলো না? তখন সূর্য দেখতে পায় দীপা আসছে। অলিও দেখতে পায়। অলি বলে, এখানে উনি এসেছে? সূর্য বলে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। জয় বলে, উনি মানে? উনি কে? অলি বলে, উনি কে? অলি এরপর দীপার সামনে গিয়ে বলে, উনি আমার সেই মা যে আমাকে মারতে চেয়েছিল। উনি আমার সেই মা যে চেয়েছিল আমি মারা যাই। দীপা বলে, না। দীপার কণ্ঠ শুনে রূপার তার মার কথা মনে পড়ে যায়। রূপার চোখ দিয়ে জল পড়তে থাকে। অলি দীপাকে বলে, হ্যাঁ আপনি মারতে চেয়েছিলেন আমাকে। দীপা অলিকে বলে, কেন তুই বারবার আমাকে এই কথাটি বলিস? দীপার গলা শুনে জয়ী মনে মনে বলে, এটা তো সেই গলা, এই গলা আমি চিনি। সূর্য অলিকে গিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ এটা কিন্তু হসপিটাল, তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো? আর তুমি ভুলে যেও না সম্পর্কও কিন্তু তোমার মা হয়। জয়ী বলে, তার মানে মা বেঁচে রয়েছে? জয়ী দীপার কাছে যাবে, তখন মিসকা জয়কে সাইডে নিয়ে বললে, যদি মাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে মার থেকে দূরে থাকো। এটা শোনার পর জয়ী মাথা ঘুরে পড়ে যেতে যায়। দীপা এটা দেখতে পেয়ে ছুটে গিয়ে জয়কে ধরে। দীপা জয়কে বলে, জয় তোমার কি হয়েছে? জয় তুমি চোখ খোলো। জয়ের জ্ঞান ফেরার পর জয় দীপাকে জড়িয়ে ধরে। জয়ের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। জয় কান্না করতে থাকে। দীপা জয়কে বলে, কি হয়েছে মা তোমার, তুমি কান্না করছো কেন? ওলে বলে, পরে গিয়ে হয়তো ওর লেগেছে। সূর্য বলে, পড়ার আগেই তো দীপা ধরে ফেললো, কিভাবে লাগবে? দীপা বলে, কিছু তো একটা হয়েছে ওর, ও এরকম কেন করছে? সূর্য বলে, জয় মা কি হয়েছে আমাদের বলো, আমাদের একবার বলো খুলে। দীপাও জিজ্ঞেস করতে থাকে। ওইদিকে লুকিয়ে লুকিয়ে মিসকে এসব দেখতে থাকে। দীপা জয়কে বলে, জয় তুমি আমার দিকে তাকাও। জয়কে সরাতে যাবে, জয় আবার জড়িয়ে ধরে দীপাকে। জয় কোনোভাবে দীপাকে ছাড়তে চাইছে না। জয় ধীরে ধীরে মা বলে ডাকতে থাকে। দীপা বলে, জয় তুমি কি বলছো, আমি বুঝতে পারছি না। এইসব দেখে মিসকা বললে, জয় তো কান্না করছে, আবেগের বসে মা বলে ডেকে বসবে না তো, তাহলে তো আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। দীপা মনে মনে বলে, এমন কেন হচ্ছে ঠাকুর, ওর চোখের জল দেখে কেন আমার বুকটা কেঁপে উঠছে? জয় মনে মনে বলে, আমার মা, কতদিন পর খুঁজে পেলাম তোমাকে, কতদিন পর আমি তোমার ছোঁয়া পাচ্ছি, কিন্তু ওইটা কে ছিল? কে তোমাকে মারতে চায়? আমি মা বলে ডাকলে মায়ের ক্ষতি হয়ে যাবে। না না, মার আমি এত কাছে এসে মাকে আমি হারাতে পারবো না। দীপা জয়কে বলে, তোমার কি হয়েছে জয়ী, আমাকে একটাবার বলো। জয় বলে, আমার পাপা কোথায়? দীপা বলে, পাপা আছে, পাপা এখন এসে পড়বে। জয়ী মনে মনে বলে, এত বছর তোমাকে ছাড়া আমার কষ্ট হয়েছে মা, আমি তো চোখে দেখতে পাই না, তাই সবকিছু না দেখা পর্যন্ত আমি কিছুই ঠিক করতে পারছি না। এখন যদি মার কোনো বিপদ হয় আমি তো সেটা দেখতে পাবো না, এখন আমি কি করব? দীপা জয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। দীপা বলে, সব ঠিক হয়ে যাবে, মা আছে তো? জয় বলে, মা গো, আমি তোমার রূপা, আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মন বারবার বলতো একদিন ঠিকই আমাদের আবার দেখা হবে। সূর্য আর অলি এটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। দীপা বলে, তুই রূপা, তুই আমার হারিয়ে যাওয়া রূপা মা? রূপা বলে, হ্যাঁ মা। দীপা বলে, তাই জন্য আমার মনের ভিতরে এরকমটা করছিল, আমারও তোকে থেকে মনে হচ্ছিল তুই আমার হারিয়ে যাওয়া রূপা মা। সূর্য আনন্দে কান্না করতে থাকে। সূর্যের চোখ দিয়ে অঝরে জল পড়ে। সূর্য বলে, তুই আমার রূপা মা, আমি তোকে ঠিকই চিনেছিলাম, তুই শুধু আমাকে দূরে সরিয়ে দিতি, তুই আমার সেই হারিয়ে যাওয়া রূপা মা। আর একবার আমার কাছে, একবার বাবা বলে ডাক, ছোটবেলা যেভাবে ডাকতি। সূর্য কান্না করতে থাকে। ডাকটা মা, একবার বাবা বলে ডাক। রূপা অলির দিকে ঘুরে বলে, দূরে থেকো না হিংসুকুটি, তুমি আমার হিংসুকুটি আর আমি তোমার পাতা মেয়ে, এসো আমার কাছে। এই বলে রূপা হাত বাড়িয়ে দেয় শোনার জন্য। শোনা গিয়ে রূপাকে জড়িয়ে ধরে। আসলে এতক্ষণ যা হলো তা হলো জয়ের কল্পনায়। জয় এসব কল্পনা করছিল। জয় আবার কল্পনা করতে থাকে কে একজন তার বাবা মাকে মেরে ফেলেছে। জয় আবার অজ্ঞান হয়ে যায়। তখন সাক্ষ্যদীপ ওখানে চলে আসে। সাক্ষ্যদীপ নার্সকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? নার্স বলে, এখানে অনেক হইচই হচ্ছিল, সেটা দেখে ওই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। সাক্ষ্যদীপ দীপার কাছে গিয়ে বলে, কিসের হইচই হচ্ছিল? সাক্ষ্যদীপ বলে, স্যার এসব কথা পরে হবে, আগে জয়কে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। সূর্য বলে, আমি ব্যবস্থা করছি। সাক্ষ্যদীপ সূর্যকে ধমক দিয়ে বলে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি আপনার এই অবাধ্য মেয়েকে সামলান, আপনার মেয়ের জন্য আমার মেয়ের এখন এই অবস্থা। অলি বলে, দেখলে জয়, দেখলে মা এসে তোমার পাশে দাঁড়ালো আর তুমি অজ্ঞান হয়ে গেলে। সাক্ষ্যদীপ অলিকে ধমক দেয়। সাক্ষ্যদীপ বলে, একদম চুপ। সূর্য অলিকে বলে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, একটাও ফালতু কথা বলবে না তুমি। সাক্ষ্যদীপ বলে, মিসেস সেনগুপ্ত আপনি জয়কে ধরুন, আমি ডক্টরকে নিয়ে আসছি। দীপা শুধু বলতে থাকে, কি হয়েছে জয় মা তোমার, চোখ খোলো তুমি একটাবার। জয় শুধু বলতে থাকে মা। জয় দীপার আঁচল শক্ত করে ধরে। এইটা থেকে দীপা রূপার কথা মনে পড়ে যায়। দীপাও জয়কে জড়িয়ে ধরে। সূর্য মনে মনে বলে, জানি না তোমার এটা হয় কিনা দীপা, কিন্তু আমার ওকে দেখলে শুধু রূপার কথা মনে পড়ে, মনে হয় যেন ওই আমার রূপা মা। দীপা মনে মনে বলে, তোর ছোঁয়া একদম আমার রূপা মায়ের মতো। মিসকা বলে, এইটুকুতে জ্ঞান হারালো রূপা, তোমাকে তো আরো একটু ভয় দেখাতে হবে, একে তো চোখে দেখতে পাও না, এবার না কথা বলা বন্ধ হয়ে যায়।